তো আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ। আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। সময় তো পার হচ্ছে এবং আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেয়া হবে, একটা টুর্নামেন্ট খেলতে দেয়া হবে না। এটা তো আসলে কোনো একটা প্লেয়ারের এভাবে আসলে চলতে পারে না। আমি তো আসলে এমন না যে প্রফেশনাল প্লেয়ার না, বা আমি 3rd ডিভিশন খেলতেছি বা আমি কোনো ক্রিকেট খেলতেছি না, উড়ে এসে জুড়ে বসলাম, ব্যাপারটা তো তা না। তো আমার পিছনে তো একটা ক্যারিয়ার আছে। আমি ১০-১২ বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। 51 সেঞ্চুরি করা একটা প্লেয়ার। আমি তো এমনি তো ঘুরে আসি। আন্ডার 19 এর ক্যাপ্টেন্সি করছি। বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করছি এই টিমের হয়ে। তো আমি তো নরমাল একটা প্লেয়ার না যে আমি আসলাম আর বললাম। তো আমার জিনিসটাতে এত লেন্দি হওয়া উচিত না। তো সেক্ষেত্রে আমার আসলে আশা বিসিবির কাছে এবং এই কথাগুলো বলা। কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য ১ মাস, ১ সপ্তাহ, ২ সপ্তাহে যথেষ্ট বের করা। ২ বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ। আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি নাই। করলে পারে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। এখনো বলতেছি। আমার তো কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন লাস্ট গত ১ বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে। এবার আপনারা একটা সমাধান দেন যে হ্যাঁ, এই ছেলে কিছু করছে, নারে কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহর রহমত করেছে আমি উমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে ১০ জন মানুষ কথা বলেছে। এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।